মুহূর্তে সুন্দরবনের প্রাকৃতিক সপ্তাচার্য গভীর সুন্দরবনের ভিতর দিয়ে প্রবেশ করছি। আমরা এই যে খালটা আড়বানাশিয়া খাল, এই খালের ভিতর দিয়ে গভীর সুন্দরবনের ভিতর দিয়ে প্রবেশ করছি। তবে একটা অসাধারণ অনুভূতি, একটা অসাধারণ ফিলিংস যে দুই পাশে সুন্দরবন আর মাঝখান দিয়ে এই নদীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যতটা ভিতরে যাচ্ছি ততটাই যেন আমাদের গা ছমছম করছে ভয়ে, একটা অন্যরকম ভীতিকর পরিস্থিতি যে সুন্দরবনের একদম গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর এই খানটিতেই আপনারা যে সুন্দরবনের সবচেয়ে হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার বাঘমামা কখন জানি হালুম করে আমাদের সামনে এসে পড়ে। আর আশেপাশে আপনারা জানেন যে বাঘ, তারপরে কুমির, হরিণ, বানর, তারপরে অন্যান্য যে গুই সাপ, তারপরে সাপ, অজগর, তারপরে বনমোরগ, তারপরে বিভিন্ন রকম হিংস্র প্রাণী। এবং এই নদীতে ব্যাপক পরিমাণ বিরল এক মৎস্য প্রজাতির ভাণ্ডার, যা এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার একটা আয়ের অন্যতম উৎস। এই প্রাকৃতিক পরিবেশে সৃষ্টি এই মৎস্য সম্পদ আহরণ করে কাঁকড়া এবং এখানকার যে রেণু চিংড়ি সারা বিশ্বে বিখ্যাত। এই জেলেরা এখান থেকে রেণুপোনা, মাছ, তারপরে কাঁকড়া সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। কি প্রাকৃতিক এক অপূর্ব সৃষ্টি যে এখান থেকে সেই টাকা উপার্জন করে তারা জীবন জীবিকা আয় করে। তারপরে এখন বর্তমান যে গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস, আপনারা জানেন গভীর সুন্দরবনের ভিতরে মৌচাকে মধু করে মৌয়ালিরা সেই মধু সংগ্রহ করে। আপনারা জানেন যে কি এক ব্যাপার যে প্রাকৃতিক আমি ভিতরেই যাচ্ছি তত বলতে বলতে না জানি আমি খুব ভীতিকর পরিস্থিতিতে অবস্থান করছি যে। আর এখানকার একটা ফ্লেভার অন্যরকম, বিশুদ্ধ অক্সিজেন এই সুন্দরবনের ভিতরটাইতে পাবেন। আর খালটা আস্তে আস্তে শুরু হয়ে গভীর জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যারা দর্শনার্থী, যে এই সুন্দরবন একই সাথে যারা ভ্রমণে আসছে, তারা সবাই খুব একটা আনন্দিত মুহূর্ত, তাদের ভিতরে একটা অজানা রহস্য বেড়াজাল ভেদ করেই তারা চলেছে। তারা সুন্দরবনের বিভিন্ন বিষয়ে, পাখি, তারপরে ইতিমধ্যে বানরের যে ডাক, এইগুলো দেখতে পেয়েছে। তারা খুবই আনন্দে বিহ্বল, বলতে গেলে একটা অন্যরকম পরিস্থিতি। কিন্তু যত ভিতরে যাচ্ছে তত কিন্তু ভয় লাগছে যে সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এক অন্যরকম অসাধারণ অনুভূতি, যা আপনারা এখানে না আসলে এই অনুভূতিটা বুঝতেই পারবেন না। আর এখানকার যে ভিতরে যাচ্ছি ততই বিশুদ্ধ অক্সিজেনের মানে আমাদের ফ্লেভারটা খুব একটা মানে আনন্দ অনুভূতিটাকে আরও উদ্রেক বাড়িয়ে তুলছে। আপনারা সময় পেলে প্রাকৃতিক সপ্তাচার্যের এই সুন্দরবন ভ্রমণে আসবেন, এই সুন্দরবন ভ্রমণ করবেন। সুন্দরবনের সুরক্ষার জন্য কোথায় কিভাবে আসা যায়, যে এখানে আপনি সাতক্ষীরা থেকে সরাসরি মুন্সিগঞ্জ, বুড়িগলিনী, নীলডুমুর বিজিবি হেডকোয়ার্টার, এখানে প্রশাসনের বন বিভাগ, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ, তারপরে আপনার যে এখানে যে সুন্দরবনের সুরক্ষার জন্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সহ প্রশাসনের অনেক শাখা বা অফিস এই বুড়িগলিনী ইউনিয়নে নীলডুমুরে অবস্থিত। এখানে বিজেপি হেডকোয়ার্টার সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছে। বনরক্ষীরা তারাও নিরাপত্তার আছে সার্বক্ষণিক। এখানে ট্যুরিস্ট গাইড এবং এখানে সুন্দরবন ভ্রমণের জন্য সার্বক্ষণিক ট্রলার, স্পিড বোট, দ্রুত নৌযান সহ এখানে সব থাকা খাওয়ার সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে। এবং নিরাপদে আপনারা সুন্দরবনে ভ্রমণ করতে পারবেন। শুধুমাত্র আপনারা এই সুন্দরবনের ট্যাক্স বা সরকারি যেসব নিয়মকানুন সেগুলো মেনেই আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। বেশি বেশি সুন্দরবন ভ্রমণ করুন, সুন্দরবনকে বহির্বিশ্বের কাতারে তুলে ধরুন। সাতক্ষীরাকে আরোতর পরিচিতি লাভ করুক এবং সাতক্ষীরার উন্নয়ন লাভ করুক। সেই কয় টাকা দিয়ে আসছেন? আমি এখানে আপনার যে সরকারি যে মানুষ জনপ্রতি 46 টাকা করে যে সরকারি ট্যাক্স এবং যে নৌযান সেটা 315 টাকা নিয়েছে।
এবং এখানকার যে অন্যান্য যে খরচ সেগুলো 15 টাকার ভিতরে আপনার কি কি সুবিধা আছে? এখানে আপনি 315 টাকায় শুধু বোর্ডেই আপনার যে সরকারি যে খরচ সেটা, আর এমনি নিজেদের ব্যবস্থাপনায় আপনারা খাওয়া বা অন্যান্য দুপুরের 15 টাকার ভিতরে কি লাঞ্চের কোনো? হ্যাঁ, লাঞ্চেরও ব্যবস্থা এখানে রয়েছে নিজস্ব ব্যবস্থাপনায়। তো আপনারা সুন্দরবন ভ্রমণ করুন। ধন্যবাদ সকলকে।